আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে 3 নম্বর লেসন নিয়ে হাজির হলাম। এই লেসনটি হচ্ছে যে সমস্ত ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হবে, ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হবে এবং এই আইএনজি যোগ করে কিভাবে সুন্দর করে বাক্য রচনা করা যেতে পারে বা বাক্য লেখা যেতে পারে বা ইংরেজিতে কনভারসেশন করা যেতে পারে সেটি দেখানোর চেষ্টা করছি। প্রথমটি হচ্ছে এক্সকিউজ সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ, পার্ডনের সাথে আইএনজি যোগ অথবা ফরগিভ সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। দ্বিতীয়টি হচ্ছে পোস্টপোন প্লাস ভার্বের সাথে আইনি যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু স্থগিত করা। সাজেস্ট প্লাস ভার্বের সাথে আইনি যোগ, যার অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। গিভ আপ প্লাস ভার্বের সাথে আইনি যোগ হচ্ছে বাদ দেওয়া, পরিত্যাগ করা। আন্ডারস্ট্যান্ড প্লাস ভার্বের সাথে আইনি যোগ হচ্ছে বুঝতে পারা, কিভাবে এরকম কিছু একটা অর্থ প্রকাশ করবে। তা আমি ধরেই নিচ্ছি যে আমার প্রিয় যারা লার্নার্স রয়েছেন তারা হয়তো বুঝতে পারেননি আমার এই কথাটি। আমরা উদাহরণ ফলো করলেই আমরা এই জিনিসটাকেও ভালো করে ফলো করব, করার পর আমরা এক্সাম্পল ফলো করব, তাহলে আমরা বুঝিয়ে নেব। আমরা আমাদের মন থেকে আমরা বোঝার চেষ্টা করবো, ফিল করবো আসলে কী কী ধরনের বাক্য হতে পারে। যেমন আপনার কাছে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইছি। এক্সকিউজের পর দেখেন, এক্সকিউজের পর মাই দিতে পসেসিভ দিতে হবে। এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং, ইন্টারাপ্ট অর্থ হচ্ছে বাধা দেওয়া, সেটা কথা বলা হতে পারে, আপনি কোনো একটা কাজ করছেন সেটাকে বাধা দেওয়া হতে পারে। তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করছি এক্সকিউজ এই সামবডি, হ্যাঁ এই সামবডি এখানে মাই হবে। ইন্টারাপ্টিং ইউ অথবা পার্ডন যদি দেই তাহলে দেখেন এরপর সাবজেক্ট পসেসিভ নিতে হবে, মানে যার আমাকে মাফ করবেন, তাহলে পার্ডন মাই ইন্টারাপ্টিং ইউ। বেস ওয়ার্ড হচ্ছে ইন্টারাপ্ট, INTERRUPT, এটা হচ্ছে বেস ওয়ার্ড। ইন্টারাপ্ট হচ্ছে বাধা দেওয়া, কোনো কাজকে বা কথোপকথনকে বাধা দেওয়া। অথবা হচ্ছে এভাবেও করা যেতে পারে, ফরগিভ 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 মাই ইন্টারাপ্টিং ইউ, এখানেও পসেসিভ বসবে, এখানেও পসেসিভ বসবে। আশা করি বুঝাতে পেরেছি এই স্ট্রাকচারটাতে। কিন্তু এটার বিকল্প হিসেবে আরও করা যেতে পারে, এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং ইউ, মানে এইভাবে বলা যেতে পারে, এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং ইউ, পার্ডন মি ফর ইন্টারাপ্টিং ইউ, ফরগিভ মি ফর ইন্টারাপ্টিং ইউ, এইভাবেও বলা যেতে পারে। তো আমরা এইভাবেও বলতে পারি। তো আমরা দেখে নিলাম যে এই এক্সকিউজ, পার্ডন, ফরগিভের পর পসেসিভ বসায় ভার্বের সাথে আইন যোগ, বা এইভাবে আমরা এভাবেও করতে পারি যে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন বা ক্ষমা করবেন কি আপনাকে বাধা দেওয়ার জন্য। তো এইভাবে এই এই বাক্যটি বা এই বাক্যগুলো রচনা করা যেতে পারে। এখন আসি পোস্টপোন প্লাস ভার্বের সাথে আইন যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু স্থগিত করা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা 2 নম্বর এক্সাম্পল দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি 1 মাসের জন্য পিছালো বা স্থগিত করলো। এরকম আমরা পেপার পত্রিকা শুরু করে বা অনেকভাবেই আমরা জানতে পারি, আমাদের স্কুল কলেজে যারা পড়ি তারা জানতে পারি যে পরীক্ষা এভাবে পিছানো হলো, এরকম একটা মর্মে একটা নোটিশ আসলো হতে পারে। দ্য ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ পোস্টপন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করেছি আমি, সেই জন্য এখানে এটা কি হলো, ভার্ব 3 হলো, এটা ভার্ব 3 হলো, এটা ভার্ব 3 হলো। তাহলে কি হলো, এই পোস্টপনের পর হোল্ড হচ্ছে, হোল্ড দ্য এক্সাম অর্থ হচ্ছে পরীক্ষা শুরু করা, হ্যাঁ, ফর এ মান্থ। আচ্ছা, দ্য ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ পোস্টপন হোল্ডিং দ্য এক্সাম ফর এ মান্থ, 1 মাসের জন্য পরীক্ষাটা স্থগিত করলো। অথবা টেকিং দিতে পারবো, টেকিং দিতে পারবো আমরা, টেকিং। আচ্ছা, আমি বিদেশে যাওয়ার পরিকল্পনা 2 সপ্তাহের জন্য স্থগিত করি। আচ্ছা, তাহলে আই পোস্টপন, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করেছি, তাহলে আই পোস্টপন গোয়িং অ্যাব্রড হচ্ছে বিদেশ যাওয়া, এই জন্য মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলো। ফর 2 উইকস, 2 সপ্তাহের জন্য আমি বিদেশে যাওয়াটা পরিকল্পনাটা বন্ধ করি বা আমি চেঞ্জ করি, এরকম কিছু একটা অর্থ ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসি আমরা 3 নাম্বারটিতে, সাজেস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবং সাজেস্ট ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যে আমি 4 নাম্বার এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। আমি তাকে একটি মোবাইল কেনার পরামর্শ দেই, তাহলে আই সাজেস্ট হার, পরামর্শ দেই কি করার জন্য, বাইং, আই সাজেস্ট হার বাইং এ মোবাইল ফোন। এখন আসি আমি গিভ আপ, এই গিভ আপ থেকে আসি, গিভ আপ প্লাস ভার্বের সাথে আইনি হচ্ছে বাদ দেওয়া বা পরিত্যাগ করা। তাহলে দেখি যে 5 নম্বরে আমি কি কি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, মিষ্টি খাওয়া বাদ দাও অথবা পরিত্যাগ করো, বাদ দাও অথবা পরিত্যাগ করো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা আচ্ছা, গিভ আপ হ্যাভিং সুইটস, গিভ আপের পর আমরা কি করছি, ভার্বের সাথে আইন যোগ করছি, হ্যাভিং হতে পারে, টেকিং হতে পারে, অথবা ইটিংও হতে পারে, হ্যাঁ, আমরা যেটা ভালো লাগে সেটা ইউজ করব।
টেকিং হতে পারে। তো গিভ আপ হ্যাভিং সুইটস কি টু কন্ট্রোল ইউর ডায়াবেটিস। আশা করি বুঝতে পেরেছি। তারপরে 6 নম্বর এক্সাম্পলটা আবার গিভ আপ দিয়ে দেখানোর চেষ্টা করি। তাকে বিয়ে করার আশা কখনোই বাদ দিও না। তাকে বিয়ে করার আশা, তাহলে নেভার গিভ আপ, তাহলে নেভার গিভ আপ ম্যারিং হার। তাকে বিয়ে করার আশা কখনো বাদ দিও না। আমি তার রাগ ভাঙাতে জানি বা পারি। এটা কি স্ট্রাকচার ইউজ করেছি? আন্ডারস্ট্যান্ড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, তাহলে আমি শেষের এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। আমি তার রাগ ভাঙাতে জানি বা পারি। আই আন্ডারস্ট্যান্ড জানি কিভাবে, এক কথায় কুলিং হার ডাউন, আমি জানি কিভাবে তাকে ঠান্ডা রাখতে হবে, তার রাগ ভাঙাতে হয়। অর্থাৎ আই নো, এইভাবেও করা যেতে পারে, আই নো হাউ টু কুল হার ডাউন, কুল হার ডাউন, এটা এইভাবেও করা যেতে পারে। আমি জানি কিভাবে তাকে ঠান্ডা করতে হবে, আমি জানি তাকে কিভাবে তার মন মেজাজ ঠান্ডা রাখতে হয় বা ঠান্ডা করতে হয়, তাকে নর্মালে রাখতে হয়। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লাগে থাকবে। এটি হচ্ছে আমার 3 নম্বর লেসন। এরকম আপনারা হয়তো 13 থেকে 14টি লেসন পাবেন। খুব মনোযোগ সহকারে এই ভার্বগুলো আপনারা খাতায় লিখে নোট করে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা কোথাও যদি বলতে যান তাহলে মনে রাখবেন যে এই ভার্বগুলো যদি আপনি খুব স্ট্রংলি ব্যবহার করেন তাহলে অবশ্যই এই সমস্ত অনেক বাক্য রচনা করতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।